হ্যালো গাইস, ওয়েলকাম টু সিগমা এক্সপেরিমেন্টাল ল্যাব। আমি সমীরন। আজ আমি শেখাবো কি করে বেলুন ফোলাতে হয়। আশা করছি আপনারা এতদিন কেউ বেলুন ফোলাননি, সুতরাং আজ দেখেন কি করে বেলুন ফোলাতে হয়। ঠিক এভাবে, জাস্ট কিডিং। আজ আমরা দেখবো কিভাবে বেকিং সোডা অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট অ্যান্ড সাইট্রিক অ্যাসিডের সাথে মিক্স করে কিভাবে আমরা বেলুন ফোলাতে পারি, অর্থাৎ বাইরে থেকে কোনো রকম বায়ু অ্যাড না করে আমরা কিভাবে বেলুন ফোলাতে পারি সেটাই আমরা আজকে ট্রাই করব। তো চলুন শুরু করা যাক। সো গাইজ, এটা একটা নর্মাল বেলুন, আপনারা দেখতেই পাচ্ছেন। নর্মাল বেলুনে আমরা যদি একটু সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ নর্মাল খাবার সোডা যেটা ইউজ করা হয় সেটা যদি আমরা ইউজ করি অ্যান্ড তার সাথে যদি আমরা একটু সাইট্রিক অ্যাসিড দিই, তাহলে দেখি এই বেলুনটাকে আমরা সেভাবে ফোলাতে পারি কিনা। ফার্স্ট একটা কাগজের ফানেল নিলাম অ্যান্ড তাতে সামান্য সোডিয়াম বাইকার্বনেট অ্যাড করে দিলাম। বেশ খানিকটা আমরা এর মধ্যে ঢোকানোর চেষ্টা করবো। আমরা এরপরে একটা লেবু নেব। এবার এতে এই কাটা লেবুগুলো একটা ছোট পাত্রের মধ্যে লেবু রসটাকে ভরে রাখবো। এটা ভর্তি হয়ে গেছে, এটাকে এঁটে দিলাম। এর মধ্যে বাইরে থেকে যেন কোনো লেবুর রস না মিশে থাকে, সেই জন্য এটাকে একটু পরিষ্কার করে নিলাম। এবার এই পাত্রটাকে বেলুনের মধ্যে প্রবেশ করাচ্ছি। যেটা চলে গেছে, একটা ব্যাপার হচ্ছে এইটাকে আমি ধীরে ধীরে খোলার চেষ্টা করছি। সো গাইস, দেখতেই পাচ্ছেন যখন এই খাবার সোডার সাথে লেবু রসটা গেল, তখন এদের মধ্যে রিয়াকশান শুরু হয়েছে। রিয়াকশান শুরু হওয়ার ফলে ভিতরে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়েছে অ্যান্ড ভিতরে বুলবুল কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয়েছে, ফলে বেলুনটি খুলে গেল সহজেই। মজাদার না?